ওকে, সো আমরা দেখতেছিলাম হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইনের জন্য পাথফাইন্ডার দিয়ে কিভাবে একটা শেপকে আলাদা করে। সো এটা আমরা আবার একটু দেখি। সো প্রথমত হচ্ছে পাথফাইন্ডারের ভিতরে যে অপশন গুলো আছে এখান থেকে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে ইউনাইট অপশন। সো ইউনাইটটা মানে হচ্ছে কয়েকটা শেপরে একসাথে একত্রিত করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন এখান থেকে তিন কালারের শেপ যদি নেই, এবং এই তিনটাকে যদি একটা শেপে কনভার্ট করতে চাই, এই ধরনের জিনিসটারে আমরা ইউনাইট করব। ঠিক আছে, ইউনাইট করলে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। সো এরপরেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টটা হচ্ছে উপরের যে শেপটা থাকবে ওই শেপ অনুযায়ী যদি আমরা কাটাকাটি করতে চাই বা ওই শেপের এরিয়াটুকু যদি মুছে দিতে চাই, যেমন এখানে যেটা আছে এই হলুদ কালারের যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু আমরা মুছে ফেলবো। তাহলে দুইটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে মাইনাস ফ্রন্ট করলে ওই এরিয়াটুকু মুছে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এরপরে আর আর যে অপশনটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডিভাইড অপশন। লাস্টের এইখানে শুরুর দিকে যে বাম পাশে যে অপশনটা আছে ডিভাইড অপশন। সো ডিভাইড করার জন্য ডিভাইডটা হয় মূলত প্যাথ লাইনের উপরে ডিপেন্ড করে। প্যাথ লাইন যেখান দিয়ে যায় ডিভাইডটাও সেই জায়গা দিয়ে আর কি হয়, ডিভাইড হয়। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে কিছু প্যাথ লাইন ড্র করব। এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে মোটামুটি এই বরাবর কয়েকটা প্যাথ লাইন ড্র করলাম। ড্র করার পরে এখন এটারে যদি আমরা ডিভাইড অপশনে ক্লিক দিই তাহলে প্যাথ লাইন যে যে জায়গা দিয়ে গেছে সেখান সেখান দিয়ে শেপ গুলো আলাদা হবে। সো এখান থেকে আলাদা হয়েছে। এরপর আমরা এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। তারপরে হচ্ছে কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারবো, যেই যে কালার দিতে চাই যেখানে সেই কালার গুলো দিয়ে সেখানে আলাদা আলাদা ভাবে মডিফাই করতে। আচ্ছা, আপাতত এইটুকুই রাখলাম। এই কয়েকটা কালার দিলাম। ঠিক আছে, তো এখন যদি চাই যে এটাকে আমরা আলাদা করব, কিছু দেখতে পাচ্ছি না। এই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছেন না? সবাই একটু কনফার্ম করেন তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে তো। আচ্ছা, ওই যে যে দেখতে পাচ্ছেন না আপনার মনে হয় নেটের সমস্যার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা কালার গুলা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এখন এটাকে যদি আলাদা একটু ফিল দিতে চাই, okay, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই, আপনারা রেকর্ড ক্লাসও দেখতে পাবেন। জাস্ট ডিভাইড ডিভাইড করার জন্য কি করবেন, ডিভাইড জিনিসটা আমি আরেকবার একটু দেখাই দিই। তো দেখেন, ডিভাইড করার জন্য আপনি যে কোনো শেপ নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো শেপ নিতে পারেন। ডিভাইডটা মূলত কাজ করবে হচ্ছে প্যাথ লাইনের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে প্যাথ লাইন, যেখানে কোনো কালার বা অন্য কোনো ফিল থাকবে না, এটা হচ্ছে প্যাথ লাইন। সো প্যাথ লাইনটাকে এক পাশ থেকে আর এক পাশে ক্রস করে দেওয়ার পরে যদি আপনি ডিভাইড করেন তাহলে ওইটা কাজ করবে। সো যেমন এখান থেকে লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে জাস্ট এটারে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বরাবর বের করে দিতে হবে। যদি প্যাথ লাইন ক্রস না করে তাহলে কিন্তু ডিভাইড অংশ কাজ করবে না। ঠিক আছে, সবগুলো আমি একটা লাইন করে সেন্টারে নিলাম। এবার সবগুলো অংশ একসাথে সিলেক্ট করে দেখেন প্যাথ লাইন গুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা হচ্ছে এখান থেকে ডিভাইড অপশনটা অন করবো। ডিভাইডটা ক্লিক দিলে পুরো প্যাথ লাইন বরাবর এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, কেটে যাবে। সো কাটার পরে এখন এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করেন। আনগ্রুপ করলে প্রত্যেকটা স্লাইস পিজা স্লাইসের মতো আলাদা আলাদা স্লাইস হয়ে গেছে। তো এই স্লাইস গুলোকে চাইলে আপনি বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, মানে আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন এই স্লাইস গুলোর সাথে। এটা হচ্ছে ডিভাইডের কাজ। তো চাইলে একটা ছোট করেন, বড় করেন, যেরকম মন চায়। এটা একটু বড় করে দিই। বড় যেগুলো করা হয়েছে ওটার একটু বড়, ছোট যেটারে যেটা যেটা আছে এগুলোর হালকা একটু বাইরের দিকে করে রাখুন। এরকম ভাবে আমরা চাইলে চার্ট তৈরি করতে পারবো। ইনফোগ্রাফিকের যে চার্ট আছে সেগুলো তৈরি করতে পারবো। পুরো জিনিসটারে গ্রুপ করেন। গ্রুপ করে এখন ভিতরে ভিতরে যদি কোনো কিছু লিখে দিতে চাই, এই যে এখানে যেরকম আইকন দিয়ে লেখা আছে এরকম যদি লিখে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি। ওকে, সো এরপরে এখানে দেখেন শ্যাডো টাইপের একটা চাকা মতো দেওয়া আছে। শ্যাডো টাইপের এই জিনিসটা কিভাবে তৈরি করে সেটা আমরা একটু দেখি। এখানে মোটামুটি পাঁচটা চাকা আছে বা পাঁচটা সেকশন, পাঁচটা অংশ আছে। সো পাঁচটা অংশ যদি আমরা গতকালকে দেখেছিলাম আমরা রোটেশন টুল দিয়ে কিভাবে
ইয়া করা আর কি সুন্দরভাবে রোটেট করা যায়। সো রোটেট করব হচ্ছে মূলত আমরা মাঝখানে যে অংশটা আছে এই অংশকে কেন্দ্র করে করবো। সো মাঝখানে আরেকটা অংশ আমরা নিব, অথবা এই অংশটা নিলেও হচ্ছে, সমস্যা নেই। এখান থেকে লাইন সেগমেন্টটা নিলাম, লাইন সেগমেন্ট নিয়ে, ঠিক আছে। সো এখান থেকে লাইন সেগমেন্টটা নিব, লাইন সেগমেন্ট নিয়ে এই বরাবর আমরা একটা লাইন ড্র করি প্রথম, একদম সেন্টার পর্যন্ত। সো লাইন ড্র করার পরে এটাকে যদি একটু দেখা যাবে, এরকম একটা স্ট্রোক দিয়ে রাখলাম। স্ট্রোক দেওয়ার পরে এটাকে আমরা এখন রোটেট করব। সো রোটেশন টুল কোথায়? এখানে রোটেশন টুল, এই জায়গাকে কেন্দ্র করে রোটেট হবে। এটা হচ্ছে 360 ডিভাইডেড বাই 5, কপি। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে 5টা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। সো 5টা ভাগে ভাগ হওয়ার পরে বলছিলাম কি যে আমরা ডিভাইড করলে এখানকার যে ইয়াগুলো আছে, প্যাথ গুলো আছে, প্যাথ গুলা ক্রস করলে ডিভাইড করা যাবে। সো এখন যদি আমরা ডিভাইড করি তাহলে দেখি 5টা অংশ আলাদা হয় কিনা। দেখেন সবগুলা আলাদা আলাদা অংশ হয়ে গেছে। এখন আমরা যদি এগুলাকে কালার করি, এরকম কালার, এরকম কালার, আমি আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করতেছি, এটা ঠিক আছে। এটা হচ্ছে এরকম। তবে এখানে একটা জিনিস দেখেন, একটার চেয়ে আরেকটা একটু বড়, ঠিক আছে, অল্প একটু বড়। সো এই জিনিসটাকে যদি আমরা হালকা একটু বড় করে দেই, এটাকে এর চেয়ে আরেকটু বড়, এটাকে এর চেয়ে আরেকটু বড়, এটাকে ওটার চেয়ে আরেকটু বড়। অবশ্যই অ্যারেঞ্জ করে এটা উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। পয়েন্ট গুলোর জায়গায় বসান। রোটেশন টুল দিয়ে এটা রেখে দেখুন। আচ্ছা চলেন একটু শ্যাডো ব্যবহার করি, শ্যাডো ব্যবহার করব। এটা এখানে যে ইয়েটা আছে, এটার রেঞ্জ থেকে সেন্টার ব্যাক, তো এটাতে আমরা শ্যাডো ব্যবহার করি এখান থেকে। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা দেবো ইফেক্টে, এন্ড এখান থেকে স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডো দেখেন মাল্টিপ্লাইটা আমরা নর্মাল করব। নর্মাল করার পরে এখানটা অপাসিটি যেটা আছে এটাকে 100% করবো। এন্ড এক্স ওয়াই যেটা অফসেট, আমাদের শ্যাডোটা কোন দিকে যাবে সেই জিনিসটা এখানে ডিপেন্ড করে, ঠিক আছে। এটা এক্স এদিকে যাচ্ছে, এটা প্রিভিউটা অন থাকলে দেখা যাবে, নাহলে হবে না। আর ব্লারটা হচ্ছে আপনার শ্যাডোটা কত দূর পর্যন্ত সরাবে, এই জিনিসটা এখান থেকে, ঠিক আছে। সো ওয়াই এর অংশটা আমরা যদি একটু ভিতরের দিকে দেই, অপাসিটিটা 100% না করে যাতে আর একটু কম করি, 75, এখান থেকে 15, 10। তারপরে এটার শ্যাডো দেই। আচ্ছা সেম যে শ্যাডোটা দেওয়া হলো এটা দেখে কপি করা যায় কিনা। অ্যাপিয়ারেন্স থেকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স, যে ড্রপ শ্যাডোটা দেওয়া হয়েছে এটারে কপি করার অপশন নাই। ওকে, ফটোশপ হলে এগুলো কপি করা যায় সহজে, একটা ইফেক্ট কপি করে আরেকটার উপরে নিয়ে আসা যায়। তো ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, তো এই জায়গাতে এই ইলাস্ট্রেটরে হচ্ছে এই শ্যাডো গুলা কাস্টমাইজ করে দেওয়ার অপশনটা একটু কম। এখানে যা আছে এটুকুই ব্যবহার করতে হবে, এর বাইরে তেমন কোনো মজাদার কিছু নাই। কিন্তু যদি আমরা এই সেম ইনফোগ্রাফিকটা ফটোশপে বানাইলে এর চেয়ে আরো বেশি ভালো মতো বানানো যাবে। সার্কেলটা, সার্কেলটা আমরা ফটোশপে দেখবো পরবর্তীতে।
বেশি বড় হয়ে গেছে এটা। জাস্ট ম্যানুয়ালি এটা একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে মাঝখানে যে জিনিসটা আছে এখানে আরেকটা সার্কেল বসে আমরা, মাঝখানে আরেকটা সার্কেল এরকম, and এটার উপরে আরো একটা সার্কেল আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট ওইটাকে রাখবো শুধুমাত্র স্ট্রোক লাইন, স্ট্রোক লাইন। এন্ড এইটার কর্নারটা দেখেন, একটা একটা কর্নার রাউন্ড করা আছে, আমরা দেখছিলাম আগের দিন। ইয়েলো শেপের সাইডটা উপরে হবে। সো এইটার কর্নারটা হালকা একটু রাউন্ড করে দিই। ইয়েলো শেপটা উপরে নিতে গেলে এটার উপরেও চলে যাবে, ঠিক আছে। সো এখানে একটা টেকনিক ব্যবহার করা হয়েছে কি, যে কাস্টম শ্যাডো ব্যবহার করা হয়েছে। এটা এই শেপটা মূলত হচ্ছে ইলাস্ট্রেটরে বানানো না, এই সেম সিমিলার শেপটা। সো এটা ইলাস্ট্রেটরে বানাইতে গেলে, কারণ একটা শেপের কিন্তু এক পাশ নিচে এক পাশ উপরে এই ধরনের কিন্তু রাখা যায় না, ঠিক আছে। এখানে একটা কাস্টম শেপ ব্যবহার করতে হবে, কাস্টম শ্যাডো সরি। কারণ যে শেপটা উপরে থাকবে ওইটার পুরো অংশটাই উপরে থাকবে। কিন্তু এইটা যদি ফটোশপে হয়, ফটোশপে আমরা মাস্কিং করে উপর নিচে ঢোকাই দিতে পারি। ওটা চেষ্টা করে দেখি এখানে কতটুকু করা যায়। এখন এখন এটা যদি উপরে নিয়ে আসি আমরা অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট, দেখেন দুইটার উপরেই চলে আসবে কিন্তু, ঠিক আছে। এখানে সবুজটার উপরে আসবে, ওইটার উপরে আসবে। তো সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে, এটার ড্রপ শ্যাডো ব্যবহার করি। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। শেপটা মনের মতো হইল নাকি? এখন ড্রপ শ্যাডো দিলে এখানে এটা এই যে সবুজটা নিতে চলে গেছে, ঠিক আছে। তো এটা একটু সমস্যা। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আরেকটা কাজ করা যেতে পারে, কিনা না হবে না, এক পাশ উপর এক পাশ নিচে, তো এখানে এর এর চেয়ে বেশি ভালো এই মুহূর্তে বানানো সম্ভব না। তো এখানে যে তারপরে যে এগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো বসাই দিতে পারবো, বসাই দিলে মোটামুটি আমাদের এই ধরনের একটা সার্কেল তৈরি হবে। আচ্ছা, এরপরে আর যেটা দেখছিলাম, এখানে আরেকটা আছে। এটা দেখেন, এটার নিচের দিকে এই ধরনের শ্যাডো আছে, এটা যদিও পুরোটাই ফটোশপ দিয়ে বানানো কাস্টম শ্যাডো, কিন্তু এই ধরনের কাস্টম শ্যাডো চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়েও বানাতে পারি। সো গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিভাবে বানাবো, আমি জাস্ট সিস্টেম গুলো বানানো দেখাচ্ছি, আপনারা সাজাইতে পারবেন পুরো জিনিসটা আশা করা যায়। আচ্ছা, এরপরে এখান থেকে পেন টুল দিয়ে আমরা কাস্টম এরকম একটা শ্যাডোর মতো তৈরি করব, শেপ তৈরি করব। আচ্ছা, এরকম একটা। তো দেখেন নিচে যেটা আছে, এটা শ্যাডোর কালারটা হচ্ছে আমরা এরকম একটু গ্রে কালার দিয়ে দিই, এটা নিচে থাকবে। And এটারে যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করি, দেখেন গ্রেডিয়েন্ট সাদা কালো কালারটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে এই পাশ সাদার যে অংশটা আছে এর উপরে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে অপাসিটিটা জিরো করে দিব, ঠিক আছে। অপাসিটি জিরো করে দিয়ে দেখেন মোটামুটি একটা শ্যাডোর মতো আসছে, কিন্তু এটা একটু ব্লার করা আছে। তো এখানে যদি এটার আমরা ইফেক্ট এন্ড এখান থেকে স্টাইলাইজ, তারপর হচ্ছে গজিয়ান ব্লার, ওই গেল ব্লার। সরি, ব্লার অপশনটা করবে। ও, এই যে ব্লার। তো ব্লারের এখান থেকে আমরা গজিয়ান ব্লারটা ব্যবহার করব। গজিয়ান ব্লারের মোটামুটি অল্প হালকা, যেমন ব্লার দিলে 10%, 10 পিক্সেল দিলে দেখেন এইরকম শ্যাডো আর কি, কাস্টম শ্যাডো তৈরি হয়ে গেছে।
তো এই জিনিসটাকে যদি এখন আমরা গ্রুপ করি, দুইটাকে একসাথে গ্রুপ করলে এই ধরনের যে জায়গাটা আছে এগুলো আমরা তৈরি করতে পারবো। মনে হবে যেন টেক্সট গুলা কিন্তু আপনারা নিজেরা সবাই বসাইতে পারবেন আশা করি। গতদিন আমরা টেক্সট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, টেক্সট গুলা সুন্দর মতো নিজেরা বসাইতে পারবেন। ঠিক আছে। ওটার অপাসিটি কমায় দিলে কি হবে? অপাসিটি কমায় দিলেও হবে। অপাসিটি কমানোর আগে অবশ্যই একটু ব্লার করে নিতে হবে। ব্লার না করলে জিনিসটা হচ্ছে খুবই হার্ড দেখতে দেখা যায়। আর যখন ব্লার করে নিবেন তখন এটা একটা রিয়ালিস্টিক একটা ভাব চলে আসবে জিনিসটার ভিতরে। আমি সবগুলোর একটু ছোট করি, ছোট করে দুই পাশে সাজাই। তো এই সেম জিনিসগুলারে রাইট ক্লিক এন্ড এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে উপর নিচে কাছাকাছি। এরপর মাঝখান দিয়ে একটা লাইন দিয়ে দিলে ডিজাইনটা দাঁড় করাইতে পারলে আপনারা মোটামুটি টেক্সট গুলো বসায় সুন্দর করে পুরো জিনিসটা তৈরি করবেন। কারণ আমি পুরো জিনিসটা আমার মনে হয় দেখা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ইনফোগ্রাফিকের সেটআপ। এরপর এখানে যে ক্লিপ টাইপের যে জিনিসগুলো আছে এগুলো চাইলে আপনারা বানায় নিতে পারবেন, ক্লিপ বানায়ও নিতে পারেন, অথবা আইকন হিসাবে যদি ডাউনলোড করা যায় ডাউনলোডও করে নেওয়া যেতে পারে। সেটা কিভাবে আমরা বানাবো? এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, সরি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা একটু বড় করি, এটারে আবার একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে হালকা একটু ছোট করে নিয়ে এটার ভিতরের দিকে বসাইতে হবে, একটু চিকন করে। ব্যাস। এই মাথাটা ডিলিট করে দিই, এই অংশটা সরি ডিলিট। ঠিক আছে, এটা ধইরে নিয়ে এই মাঝখানে বসাই দেন যতটা খাটো করা লাগে। তারপরে এটা সেম আর একটা একটু বড় করব, বড় করে নিয়ে এটার হচ্ছে এই অংশটা ডিলিট করেন, এর সাথে করে লাগাই দিতে হবে। বড় করে এটা প্যাথটা সিলেক্ট করে করে আমি ডিলিট করতেছি। ঠিক আছে, এটা আবার কেউ ভুল বুঝেন না জানি। হুম, ব্যাস। যতটুকু প্রয়োজন না প্যাথটা সিলেক্ট করে ডিলিট করে দিলে আমাদের কাজ হয়। ছোট বড় হইতে পারে। পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করে এখন আমরা গ্রুপ করে নিব। তার অথবা এখান থেকে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে পারি জিনিসটাকে, দেন ইউনাইটেড, ইউনাইট, ইউনাইট করে দিলে একটা সাথে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার জাস্ট এটাকে ধীরে ধীরে বসায় দেন। এটুকু হচ্ছে মোটামুটি আমাদের কার্যক্রম। সো ইনফোগ্রাফিক গুলা বেশিরভাগই হচ্ছে সিম্পল টাইপের হয়ে থাকে। যেমন এই ধরনের হয়ে থাকে, দেখেন এখানে যে ইনফোগ্রাফিক আছে সিম্পল একটা ড্রপ শ্যাডো ব্যবহার করা হয়েছে। তারপরে এই ধরনের আছে, এখান থেকে একটা পলিগন দিয়ে ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো আছে। তো এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে কিছু ইনার শ্যাডো ব্যবহার করা হয়েছে। তো ইনার শ্যাডো গুলো যদি আমরা একটু দেখি, যে এর মধ্যে ইনার শ্যাডো আমরা দিব এই শেপের মধ্যে। এই শেপটা সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করে আমরা ইফেক্টে যাই, এখান থেকে হচ্ছে স্টাইলাইজ, দেখেন ইনার গ্লো আছে। ঠিক আছে, ইনার গ্লো। সো ইনার গ্লোতে যে যদি আমরা স্ক্রিনটাকে নরমাল করি এন্ড কালারটাকে কালো কালার দিয়ে দিই, দেখেন ভিতরের দিকে সুন্দর একটু গ্লো হয়েছে। অথবা সেম কালার যেটা আমাদের ইয়েলো, যে ইয়েলোটা আছে এই ইয়েলোর যদি ডার্ক ভার্সনটা দেই, এটা যদি সেন্টার দিয়ে জাস্ট ব্লারের রেশিওটা যদি একটু কমাই দিই তাহলে মনে হবে চার সাইডে সুন্দর একটা থ্রি ডি একটা ইফেক্ট করবে এখানে। এইগুলা কি অ্যাডোবি স্টকে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি স্টকে অবশ্যই সেল করা যাবে, কিন্তু সেটা আপনার ইউনিক ডিজাইন হইতে হবে। ঠিক আছে, এই যে এরকম দেখেন, এই যে ভিতরের দিকে যে সুন্দর করে যে শ্যাডোটা দেওয়া আছে ইনার শ্যাডো, মনে হবে যেন কাটা কাটা অংশ, মানে কেটে ভিতরে বসানো আছে এরকম। সো ব্লারটা আরো একটু ভিতরের দিকে দিলে ব্যাস, এটা একটু ডার্ক করি।
ঠিক আছে, এরকম ভাবে চাইলে আমরা ইনার শ্যাডো ব্যবহার করতে পারি। দেখেন এখানে প্রত্যেকটার ভিতরে ইনার শ্যাডো দেওয়া আছে, এই যে প্রত্যেকটা জিনিস। সো এইগুলো তো আপনারা সাজাইতে পারবেন, এই ধরনের ইনফোগ্রাফিক সাজাইতে পারবেন না। আইকন যেগুলো আছে, আইকন গুলো কোথা থেকে নেবেন, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই আপনাদেরকে। আইকনের জন্য আমরা হচ্ছে এসভিজি রিপো, এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এখান থেকে যে কোনো ধরনের আইকন এসভিজি ফাইল ডাউনলোড করতে পারবেন ফ্রি ভেক্টর। যেমন এখানে হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে, একটা গ্রুপ দেওয়া আছে, মানুষের গ্রুপ। আমরা যদি এখানে সার্চ করি পাবলিক গ্রুপ, মানে যে ধরনের আইকন আমাদের প্রয়োজন এই ধরনের আইকনটা সার্চ করলেই পাওয়া যাবে। তো পাবলিক গ্রুপের আইকন কি নাই? নাই, জাস্ট গ্রুপ লিখে দেখেন, গ্রুপ লিখলে যে ধরনের আইকন আসছে। সো মনে করেন যে এই আইকনটা আমি নিব, এটা সিম্পলি ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে এসভিজি ফাইল, কিন্তু এসভিজি কিন্তু ভেক্টর ফাইল, আপনারা জানেন এসভিজি ভেক্টর ফাইল। এটাকে ধরে ইলাস্ট্রেটর ওপেন করেন, নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন করার পরে এরপরে হচ্ছে এখান থেকে, জি জি অবশ্যই পারবেন, এটা কপি করে নিয়ে জাস্ট যেখানে খুশি ছোট বড় করে বসাই দিবেন। এবং লেখাগুলো কিভাবে লিখবে, যদি আমরা আর একটু দেখি এখানে। আর এই যে এই রকম ডট লাইন, ডট ডট লাইন কিভাবে আমরা ব্যবহার করব বা ডট লাইন কিভাবে আমরা দিব, এগুলা কিন্তু আমরা দেখেছিলাম যখন স্ট্রোক কাস্টমাইজেশন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম ডট লাইন কিভাবে ব্যবহার করব, ডট লাইন কিভাবে তৈরি করব। আরেকবার একটু মনে করিয়ে দিই। সো এই ধরনের ডট লাইন আমরা এখান থেকে নিব হচ্ছে একটা পলিগন। সো পলিগনটারে হালকা একটু রাউন্ড করি, এটাতে কালার দিব হচ্ছে এরকম একটা কালার দিলাম। সো কালার দেওয়ার পরে এর ভিতরে আরেকটা সাদা পলিগন দিব। সো আমরা এটাতে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ প্রেস করি, তাহলে হালকা একটু ছোট হবে। এটাতে কালার সাদা দিলাম, দেওয়ার পরে এটার ভিতরে দেখেন হালকা একটু ড্রপ শ্যাডো আছে কিন্তু। সো এটাতে হালকা একটু ড্রপ শ্যাডো ব্যবহার করবো। ড্রপ শ্যাডো কোথায়? ইফেক্ট, স্টাইলাইজ, এন্ড এখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটারে আমরা যদি 40% অপাসিটি করে দেই, হালকা হবে এরকম। ঠিক আছে, সো দেখতে মনে হচ্ছে যেন একটু থ্রি ডি একটু ভেসে ভেসে আছে, এই টাইপের জিনিসগুলো আহ এরকম থাকবে। সো এটাকে আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে এই সাইডের যে ড্যাশ লাইন গুলো আছে, এইগুলা জাস্ট নর্মালি আমরা এখান থেকে প্যাথ নিব এবং নিচেই থাকবে। সো এগুলারে লাইন করতে হলে যাবো এখান থেকে স্ট্রোক, আর এখান থেকে ড্যাশ লাইন। ঠিক আছে, ড্যাশটা যদি কম করতে চাই, বেশি ঘন করতে চাই, ড্যাশের পরিমাণটা কমাই দিলে এরকম ড্যাশ লাইন হয়ে যাবে। এখানে দুইটা, এখানে দুইটা, এই যে সাইডে ছোট 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 গোল্লা আছে, সো গোল গোল গুলো দিয়ে দিই আমরা এখান থেকে। কালার, আমি পুরো কমপ্লিট একটা দেখাইলাম না, বেশ কয়েকটা ইনফোগ্রাফিকের ছোট ছোট কিছু পার্ট দেখাইলাম। তো এই পুরো জিনিসগুলা মিলাই আপনারা চাইলে অন্য ইনফোগ্রাফিক অথবা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন আশা করা যায়। কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, এটারে আলাদা একটু, ওকে। চার সাইডে এরা একটু বাঁকায় দিছে, এখানে হচ্ছে আমরা এই সেম এগুলো ব্যবহার করতে পারবো চাইলে। এটা হচ্ছে আমাদের সেটআপ। সেই ইনফোগ্রাফিকের মধ্যে আর কি কি থাকতে পারে, আমাদের হচ্ছে ফ্লায়ার যেটা আছে, ফ্লায়ারও কাইন্ড অফ ইনফোগ্রাফিকের ভিতরে পড়তে পারে। সেটা হচ্ছে তার ইনফরমেশন যেগুলো আছে। তো ইনফোগ্রাফিক মূলত হচ্ছে আমরা যে ইনফরমেশন গুলো মানুষকে দেখাই, বিভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন। এই টাইপের জিনিসগুলো চলে সাধারণত। তারপরে এখানে যেটা আছে দেখেন, ডাবল শেপ নিয়ে বানানো এই জিনিসগুলো আছে। সো ইনফোগ্রাফিক গুলো আপনারা একটু সার্চ করে দেখবেন।
কোথায় কেমন কেমন ইনফোগ্রাফিক ব্যবহার হয়েছে, এই ধরনের একটা শেপ আমরা যদি একটু বানাই, তো এইরকম একটা শেপ আমি এটা দেখাইতে চাইছিলাম, আগে খেয়াল নাই। তো এরকম একটা শেপ আমরা কিভাবে বানাবো দেখেন, দেখেন এই টাইপের শেপ, এখানে কিন্তু জাস্ট 3টা সার্কেল নিয়ে বানানো হয়েছে। সো এই 3টা সার্কেলকে হচ্ছে মাঝখানে গুলো পরে বসাবো, 3টা লাইনে একটু মোটা করে নিই, এইগুলার মাঝখানে আবার ছোট ছোট সার্কেল দিব আমি। এটা সবচেয়ে ভালো হয় প্যাথ লাইন বরাবর আমাদের একটার উপরে আরেকটা প্যাথ সুন্দর করে বসায় নিতে হবে। সো শুধুমাত্র প্যাথ সেকশনটা দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন ভিউটা আসে, এরকম আউটলাইন ভিউ, ঠিক আছে? দেখেন এটা প্যাথের উপর বসাইতে হবে। সো আপনাদের অনেক সময় একটু ঝামেলা হইতে পারে কি, যে এক্স্যাক্টলি 1-2 পিক্সেল প্যাথের উপরে এরকম বসাইতে গেলে অনেক সময় এই শেপ গুলা লাফালাফি করে, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, লাফালাফি করে। এই সমস্যাটা হচ্ছে ভিউতে যাওয়ার পরে এখান থেকে যদি স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু গ্রিড বা পয়েন্ট এই ধরনের কিছু যদি দেওয়া থাকে, অন করা থাকে, তাহলে এটা লাফালাফি করে। So আমি একটু অন করে দেখাই, মনে করি যে পিক্সেল দিলাম, স্ন্যাপ টু পিক্সেল। সো এখন যদি এটাকে ইজিলি সরাইতে চাই, দেখেন আমি চাচ্ছি কি এই জায়গাতে বসাবো, বা এই পাশটা যদি একটু মিল করে বসাইতে চাই, দেখেন এটা কিন্তু কোনোভাবেই এই শেপের কাছাকাছি বসতেছে না, এটা অটোমেটিকলি লাফ দিচ্ছে, এখান থেকে আরেক জায়গাতে চলে যাচ্ছে। এই সমস্যাটা অনেকেই ফিল করে। তো এটা সমাধান হলো আপনি ভিউ মেনুতে যাবেন, and এখান থেকে প্রত্যেকটা টিক উঠাই দেবেন, এখানে যতগুলো টিক থাকে সব উঠাই দেবেন। উঠাই দিলে আপনি আপনার সুবিধা মতো জায়গাতে এই প্যাডটাকে ধরে বসাইতে পারবেন। দেখেন জাস্ট যেখানে খুশি, কোনো জায়গাতে কোনো স্ন্যাপ করবে না। ব্যাস, এই পাশটা বসাই দিলাম, and এই পাশটা একটু জুম বড় করে, ব্যাস। কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন, ঠিক আছে? শিফট চেপে ধরলে একদম সাইড সাইডটা কিন্তু পারফেক্টলি বসবে। এই সেম জিনিসটা কপি করে জাস্ট এখানে বসাই দিই, যেহেতু দুইটার মাঝখানে দূরত্ব সমান, এক পাশ ঠিক করে বসাইলে আর এক পাশ বসে যাবে। And এই দুইটারে অল্টার চেপে নিচে নিয়ে আসেন। ব্যাস, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল ওয়াইটা আবার প্রেস করি, তাহলে সবগুলা অরিজিনাল ভিউতে চলে আসবে। অরিজিনাল ভিউতে আসার পরে এখন পুরো জিনিসটা সিলেক্ট করে আমরা এখন এই প্যাথ গুলা মাঝখান থেকে কেটে দিব। তো মাঝখান থেকে কাটার জন্য আমরা এখানে যে পাথফাইন্ডার শিখছি, এই যে ডিভাইড প্যাথ, ডিভাইডটা যদি ক্লিক দিই তাহলে প্রত্যেকটা লাইন বা প্যাথ বরাবর কেটে গেছে অংশ। কাটার পরে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখন যদি, আচ্ছা প্যাথ যেহেতু একটার উপর একটা ক্রস করে নাই, তাহলে প্যাথ এভাবে কাটবে না, আমাদের ক্রস করে দিতে হবে, কর্নারে কর্নারে শুধু হয়েছে। এই তো বলছিলাম যে ডিভাইড প্যাথ ক্রস ছাড়া কাটবে না, একটু এটা উপর উঠাই দিই হালকা। এবার আশা করা যায় প্যাথ লাইন দিয়ে কাটবে। এখন আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমাদের এই শেপটা কিরকম আছে, এখন মাঝখানের অংশটুকু শুধু ডিলিট করে দিলেই হবে। সো ডিলিট সিলেকশন টুলস নিয়ে জাস্ট এটুকু সিলেক্ট করেন, এটুকু ডিলিট করে দিলে, আর এটার এই উপরের অংশ ডিলিট করে দেন, এই উপরের অংশটা ডিলিট, মাঝখানেরটা ডিলিট। ব্যাস, আমাদের সুন্দর সার্কেল প্যাথ তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটারে এক্সপ্যান্ড করে তারপরে ইউনাইট করে দেন। Sorry, এই মাঝখানে যদি কোনো ঠিক আছে, এখন এর মাঝখানে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আমরা চাইলে আলাদা সার্কেল বসাই দিতে পারি।
শুধুমাত্র স্টক নিয়ে এখান থেকে শেপ নিয়ে যে সাইজের শেপ বসাইতে চাই, সেন্টার সেন্টার। এবার তিনটাতে তিন ধরনের কালার দিয়ে যে ইনফরমেশন গুলো বসাইতে চাই সেগুলো বসাই দিলেই হবে। ঠিক আছে, So, আমরা যে টুলস গুলো দেখছি মোটামুটি প্যাথফাইন্ডার, তারপরে হচ্ছে এখান থেকে ডিভাইড, তারপরে মার্জ বা ইউনাইট, যেগুলো দেখছি এই জিনিসগুলো দিয়ে আমরা চাইলে বিভিন্ন স্টাইলের ইনফোগ্রাফিক অথবা এই ধরনের ডিজাইন গুলো তৈরি করতে পারবো খুব সহজে। তারপরে এই ধরনের কিছু ইনফোগ্রাফিক আছে, এগুলোও চাইলে আমরা সহজে তৈরি করতে পারবো। জাস্ট দুইটা সার্কেলকে কাছাকাছি রেখে একটু দেখাই দিই, জাস্ট আইডিয়া দিয়ে দিই, আপনারা এগুলা নিজেরা ব্যবহার করবেন। ওকে, এই দুইটা শেপে আপাতত আমরা ইউনাইট করবো এখান থেকে, একটা শেপে কনভার্ট হয়ে গেল। হওয়ার পর এখন এই মাঝখানে যে এরিয়াটা আছে এটারে আপনি এইরকম ভাবে একটু বড় করে দিবেন আর কি, রাউন্ড কর্নার। ঠিক আছে, এখান থেকে লিখে দেন আপনি 30 পিক্সেল, সরি এখান থেকে হচ্ছে 30 পিক্সেল, এই পাশটা ধরেন এটা হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, তো এরকম এটা এটা যদি আরো কাছাকাছি করতে চাই তাহলে শেপের যে দূরত্বটা আছে এই দূরত্বটা কমায় ফেলতে হবে। এই দুইটা ইউনাইট করেন, এটা যতটুকু রাখা যায়। এটা কত হয়েছে এখানে 25, এটা সেম 25। ঠিক আছে, তো ছোট ছোট জিনিসগুলো দেখাই দিলাম। তো এই এই ধরনের জিনিসও আপনারা চাইলে ইলাস্ট্রেটর দিয়ে এখন বানাইতে পারবেন, এইরকম ইনফোগ্রাফিক গুলা। তারপরে এরকম আঁকা বাঁকা ইনফোগ্রাফিক, এরকম বাঁকা প্যাট লাইন তৈরি করতে পারবেন, এরকম বাঁকা সুন্দর মোটা লাইন। বলুন তো এটা কি দিয়ে করা যেতে পারে, দেখি কার কেমন আইডিয়া আছে। এই যে মাঝখানে যে বাঁকা একটা এক এক কালার, এই জিনিসটুকু কি দিয়ে তৈরি করতে পারি আমরা একদম সহজ ওয়েতে? জিগজ্যাক, জিগজ্যাকের মতো কিন্তু জিগজ্যাক না। পেন টুল, লাইন টুল, লাইন টুল দিয়ে করা যাবে, পেন টুল দিয়েও করা যাবে, একটা লাইন নিয়েও করা যাবে, তার চার একটা সহজ পদ্ধতি আছে, একটা সার্কেল নিয়ে করা যাবে, সার্কেল। ঠিক আছে, ব্রাশ টুল, হ্যাঁ সবগুলো দিয়েই করা যাবে, কিন্তু সার্কেল দিয়ে করতে হলে বেশি সহজ হবে। So, একটা সার্কেল নিব আমরা, সার্কেল নেওয়ার পরে এটারে আমরা প্রথমত প্যাথে কনভার্ট করি, প্যাথটা মোটা করি। So, এখানে এরা কি বানাইছে, এখানে এই যে অর্ধেক অর্ধেক পেরে এই ছোট্ট একটা সার্কেল নিলাম, এই অর্ধেক অংশটা ডিলিট করে দিব। ঠিক আছে, অর্ধেক অংশ ডিলিট করে দিয়ে এটারে ডুপ্লিকেট, সরি এটারে এখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে রাইট ক্লিক এন্ড এখান থেকে ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, এটারে এর সাথে এখানে বসাই দেব। দুইটা হলো, এবার এই দুইটারে ডুপ্লিকেট করে আবার নিচে বসাই দেন। ঠিক আছে, সো এবার চাইলে আপনি এগুলো আরো মোটা করতে পারেন এবং আলাদা আলাদা কালার দিতে পারেন। তো এটারে আপনি একটা কালার দেন এখান থেকে ইয়েলো, এটারে দেন হচ্ছে এরকম, এটারে দেন লাল। ঠিক আছে, হ্যাঁ এটারে দেন ওকে। স্যার আসে না গেছে, আমি কই যাব, আমি আসি, আমি যাইনি কোথাও। নেটের সমস্যা হচ্ছে, কারেন্টের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে। ঠিক আছে, সবকিছু ট্যাকেল দিয়ে আসা লাগতেছে। আর এরপরে দেখেন ছোট ছোট যে সার্কেল গুলো আছে, এই সার্কেল গুলা হচ্ছে মাঝখানে মাঝখানে বসাই দেন, দিয়ে প্রত্যেকটাতে ড্রপ শ্যাডো দিয়ে দিলে মোটামুটি ওইগুলোর মতো দেখতে দেখা যাবে।
তো এখান থেকে ড্রপ শ্যাডো তো আগের বার দিলাম আমরা স্টাইলাইজ, এন্ড এখান থেকে ড্রপ শ্যাডো, এটার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেন উল্টা দিকে, অপাসিটি 100% এন্ড মাল্টিপ্লাইটারে নরমাল করেন, অপাসিটি আর একটু কমাই দিই, ব্যাস। যে এইগুলার ভিতরে যদি আবার আমরা ইনার গুলো দিতে চাই, ইনার গুলো দিলে এটা দেখতে আরেকটু মজাদার লাগতে পারে। ইনার গুলোরে হচ্ছে আপনি ব্ল্যাক করেন, গুলোর সাইজটা, ইনার গুলোর ড্রপ শ্যাডো একসাথে কাজ করতেছেন। হ্যাঁ, বারবার কারেন্ট চলে যাচ্ছে, এখানেও কারেন্ট চলে যাচ্ছে, সমস্যা নাই। ক্লাস রেকর্ড যতটুকু হচ্ছে রেকর্ডটা দেখে একটু পরে প্র্যাকটিস করে নিয়ে এবার পুরোটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। যদি স্ট্রোক থাকে, স্ট্রোকটাকে অবশ্যই কাজ করার শেষে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্যান্ড করে নিতে হবে, না হলে কিন্তু এটা যখন সাইজ রিসাইজ করতে যাবেন তখন এটা ঝামেলা করবে, ছোট বড় বা আদার্স অন্য সমস্যা দেখা দিবে। গ্রুপ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর তেমন জটিল টাইপের ইনফোগ্রাফিক বা সেই ধরনের কোনো কিছু নাই। তো এরকম পাতা আমরা বানানো শিখছি, পাতা বানানোটা একবার একটু দেখাই দিই। তারপরে এখানে যে বাল্ব যেটা আছে, বাল্ব আর পাতা, এই এই পুরো সেটআপটা বানানো দেখাই দিই। আমি কোনো টেক্সট অ্যাড করতেছি না, কারণ টেক্সট গুলো আপনারা অ্যাড করতে পারেন, সবই সবাই টেক্সট গুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। So, আমি জাস্ট এখান থেকে এই বাল্ব এবং এই পাতার সেটআপটা দেখাই দিচ্ছি, কপি ইমেজ, এলিমেন্ট গুলো। সো পাতা জিনিসটা বানানো সহজ, আগে একবার দেখালাম। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, চার কোণ একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটারে এরকম ভাবে ঘোরাই দেবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঘোরানোর পরে এই দুইটা কর্নার সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে কতটুকু কর্নার রাউন্ড করলে করা যায়, এটা হচ্ছে পাতা। আর এটা বাদে আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি এখান থেকে ইলিপস নেবেন, এরকম একটা লম্বা ইলিপস নেবেন, এই দুই কর্নার সিলেক্ট করে এখান থেকে জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট করে দিলে আরেকটা পাতা হয়ে যাবে। সো দুইটা যে যে পদ্ধতি আপনার সহজ মনে হয় সেই পদ্ধতি আপনি ব্যবহার করে বানাতে পারবেন। তো এবার বাল্বটা কিভাবে বানাবো আমরা? তো বাল্বের জন্য প্রথমত একটা সার্কেল নিব, এরকম সার্কেল নেওয়ার পরে এরপরে নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল, এরকম দেখেন, দুইটারে সেন্টার করেন। সেন্টার করার পরে দুইটাকে এখন আমরা ইউনাইট করে ফেলি। ইউনাইট করলাম পাথফাইন্ডার দিয়ে, ইউনাইট করা হইলে এখন এইটার যে কর্নার আর এটার যে কর্নার, দুইটা কর্নার সিলেক্ট করে আরেকবার দেখেন, কোনটা আরেকবার দেখাবো একটু কাইন্ডলি বলবেন। এই দুইটা কর্নার সিলেক্ট করে জাস্ট এখান থেকে হালকা একটু রাউন্ড করে সাইড। তো এটারে চাইলে আমরা স্ট্রোক হিসাবে দিয়ে স্ট্রোক মোটা করতে পারি, এরকম ভাবে লাইন গুলা টাইনে। আচ্ছা, কোনটা আরেকবার দেখানোর কথা বললেন একটু বলেন, আমি দেখাচ্ছি। এই দুইটারে চাইলে আমরা এখান থেকে ক্যাপ কর্নার রাউন্ড করে দিতে পারি, লাস্টেরটা একটু ছোট হয় সাধারণত। বাল্বটা, ওকে। সো বাল্ব বানানোটা আরেকবার দেখেন। প্রথমত একটা সার্কেল নিতে হবে, ঠিক আছে, প্রথমত একটা সার্কেল, সার্কেল নেওয়ার পরে সেকেন্ডলি নিব আমরা একটা রেক্টেঙ্গেল, এরকম, ঠিক আছে। সো এই দুইটা স্টক থাকবো না, শুরুতে আমরা রাখবো হচ্ছে ফিল, এরকম রাখবো, শুরুতে ফিল কালার, ফিল রাখবো। যত বড়, যত ওয়াটের বাল্ব আপনি বানাইতে চাচ্ছেন, দেখা গেল 100 ওয়াট একটা একটু বড় হবে, তার সেটা কম হবে। সো দুইটা রেক্টেঙ্গেল, একটা এলিপস আর একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই দুইটার আমরা এখান থেকে ইউনাইট করবো, পাথফাইন্ডার থেকে ইউনাইট করব। ইউনাইট করলে কি হয় আমরা জানি যে দুইটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে যায়। এরপরে এইটার কর্নার, এই যে এখানে যে কর্নারটা দেখেন, এই কর্নার এবং শিফট শেপে এই কর্নার দুইটা একসাথে সিলেক্ট করতে পারি অথবা আলাদাও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে যতটুকু রাউন্ড করতে চাই, আমি এখানে 30 পিক্সেল রাউন্ড করলাম, এখানে 30 পিক্সেল রাউন্ড, এটা হচ্ছে এখানে 30 পিক্সেল রাউন্ড করলাম। দেখেন রাউন্ড হয়ে গেল মোটামুটি। এবার ফিল কালার থেকে আমি কনভার্ট করলাম স্ট্রোক কালারে, ফিল কালারটা এখান থেকে অফ করে দিই, আর স্ট্রোক কালারটা অন করলাম, দিয়ে মোটা করে দেন, স্ট্রোকটা মোটা করে দেন, ঠিক আছে। এরপরে এই যে এখান থেকে লাইন গুলো বসাই দিলে মোটামুটি বাল্ব হয়ে যাবে। আশা বলেছি নিচে নিচে, ঠিক আছে। এখন এই বাল্বের চার সাইড দিয়ে আমরা কিভাবে বসাবো, এই এক্স্যাক্টলি এরকম ভাবে। সো এটা হচ্ছে আমাদের মূল বাল্ব, এটার আমরা স্ট্রোক করে নিই, সরি এখান থেকে এক্সপ্যান্ড করব,
এক্সপ্যান্ড করে এটা গ্রুপ করে নিলাম। সো আমরা জানি কি একটা সার্কেলের সাইড দিয়ে এরকম ভাবে কিছু দিতে হলে একটা নির্দিষ্ট সেন্টার পয়েন্ট দরকার আছে। সো আমরা সাময়িকভাবে সেন্টার পয়েন্ট বানানোর জন্য একটা সার্কেল এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, বাল্বের সাইড সাইড দিয়ে সার্কেলটা থাকবে। সো সার্কেলের মাঝখানে আগে বাল্বটা বসাই নি। ওকে, এবার যদি আমরা এই যে সার্কেলের সাইড সাইড দিয়ে পাতাটাকে ঘুরাই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি সুন্দর মতো বসে যাবে। তো পাতাটারে নিলাম, নেওয়ার পরে এখন যেই জিনিসটাকে ঘুরাবো, আমরা রোটেশন টুল গতদিনে ব্যবহার করছিলাম, যে জিনিসটাকে ঘুরাবো ওটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পরে যেই জায়গাকে কেন্দ্র করে ঘুরাবো, রোটেশন টুল সিলেক্ট করে যেই জায়গাকে আমাদের এই সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করে ঘোরাবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ক্লিক দিলে এরকম উইন্ডো আসবে। এরপর আমরা 360 জানি যে একটা সার্কেল 360 ডিগ্রি ডিভাইডেড বাই কয়টা কপি বানাইতে যাচ্ছি, আমি মোটামুটি 10টা কপি দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কপি দিলাম, কপি হইলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ডুপ্লিকেটেড ডি, ব্যাস। এবারে সার্কেলটা ডিলিট করে দাও। পাতাটা একবার দেখেন কি হয়েছে। ওকে, তো নিচের দিকে যেহেতু নাই, আমি এই 3টা ডিলিট করে দিই। এবার বাকিগুলো এখানে আছে। So, এখানে কিন্তু বাল্বের কাছাকাছি আছে, আমি সার্কেলটা নিয়েছি অনেক সাইড দিয়ে বড় করে। So, আপনারা চাইলে সার্কেল ছোট করেও নিতে পারেন। সার্কেল ছোট করে নিয়ে মোটামুটি এই জিনিসটুকু বানাইতে পারবেন। আচ্ছা, পাতাটা কিভাবে বানাইলাম? পাতা হচ্ছে এরকম লম্বা ডিম আকৃতির একটা ইলিপস নিব, নেওয়ার পরে এই কর্নারটা সিলেক্ট করে এখান থেকে কনভার্ট করব, এই কর্নারটা সিলেক্ট করেও কনভার্ট করব, এই যে পাতা। ঠিক আছে, তো এই মডিফাই গুলো আশা করি সহজে বুঝতে পারবেন। সো ইনফোগ্রাফিকের অনেক ধরনের স্টাইল বা অনেক ধরনের খুঁটিনাটি টুকটাক জিনিসপত্র কিন্তু দেখানো হয়েছে। সো আপনারা চেষ্টা করবেন নিজেদের মতো করে একটু একটু ভালো লেভেলের ইনফোগ্রাফিক তৈরি করার। ঠিক আছে, সো যে জিনিসগুলা মোটামুটি দেখতে শুনতে একটু ভালো লাগবে, কালারফুল ইনফোগ্রাফিক আছে, এই ধরনের জিনিসগুলা তৈরি করবেন। তারপরে এখানে 3D রেডি টাইপের কিছু আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই, 3D টিডি যেহেতু আমরা করতেছি না। তো মানে সেমি 3D যেগুলো মনে করেন এখানে যে কালারফুল জিনিস আছে, এই ধরনের জিনিস তৈরি করতে পারেন আপনারা। ঠিক আছে, তারপরে এখানে এইগুলো আছে। সো আপনারা অবশ্যই টেক্সট লিখবেন, টেক্সট সহ একদম পুরো জিনিসটা কমপ্লিটলি আর কি তৈরি করবেন। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়াদি। অনেকেরই কারেন্ট নাই, ক্লাস আর লম্বা করব না বেশি সময় ধরে, এ পর্যন্তই শেষ করব। কারো কোনো কথাবার্তা বা কোনো